কেমন আছেন? খেলা চলে কোন লেভেলে জানেন? এই যে আমার ঘরে মহিবুল্লাহ হাজির। কালকে কি হয়েছে? কয় ঘন্টা ভাই 13 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তৈল পাই নাই। এই তৈল না পাওয়ার নেপথ্যের কারণ খুঁজে বের করেছি। এটার ভিডিও আজকে পাবেন সন্ধ্যা অথবা রাত্রে। এখন যেটা ভিডিও করতেছি সেটা হচ্ছে খেলা চলে কোন লেভেলে সেটা জানুন এবং শুনুন। সেটা হচ্ছে যে পাম্পগুলি আগে এক গাড়ি 1 লরি তৈল বিক্রি করতে সময় লাগতো 2 থেকে 3 দিন, এখন বিক্রি হয় 2 থেকে 3 ঘন্টা। তাদের ব্যবসা তাদের জায়গায় ঠিকই আছে, তেল ডাবলে বিক্রি হচ্ছে, পাবলিকের বাস হান্দাচ্ছে। কেন জানেন? কিছু সাউয়ার পাবলিক আছে টাঙ্কি বাড়িতে এসে নামাইয়া তেল ঢাইলে আবার গিয়া তেল লুট করে। কালকে যখন কি ওই কাগজপাতি, গাড়ির কাগজপাতি, তারপরে ওই ড্রাইভিং লাইসেন্স, তারপরে হেলমেট সবকিছু দেখে তখন তেল দিল, তখন 100 থেকে 20টা গাড়ির তো কাগজপাতি নাই, সবার কাছে তো মানে না থাকে না। এখন যেগুলোর কাছে ছিল তারা একবার তেল নিছে, তেল নিয়ে আবার আসছে এদিকে আইসা বাজারের সাথে বসে থাকে, তেল খালি করছি, খালি করে আবার যায় তেল নিয়েছি। আর মানে হচ্ছে পাম্পের আশপাশে প্রকাশ্যে বাঁশদারের নিচে, তাল গাছের তলে, বট গাছের নিচে আর কাঁঠাল গাছের নামাই বসে বসে পাইপ লাগিয়ে তেল নামা, এটা সচক্ষে দেখা ভাই। আর গত পরশুদিন তেলকাণ্ডে যা ঘটেছে সেটা হচ্ছে একই ব্যক্তিকে আমি 4 বার দেখেছি সে এসে তেল নিচ্ছে। সে তেল নিয়ে কি সাউয়ার ভিতরে দেয় নাকি? চুদানির পোলা পাবলিকরে সাউয়ার ভিতরে তেল লাগাও, তোমার গাড়ির তেল কি এক পাম্প থেকে আরেক পাম্প যাইতে শেষ হয়ে যা? হ্যাঁ, 500 টাকার তেল লও, 3 কিলোমিটার রাস্তা যাইতে তেল শেষ না? এই চোদানির পোলা করে ধরে চোদানির পারলে পাশার ভিতরে সেনাবাহিনী দিয়ে পেদানি দিলে সব ঠান্ডা হয়ে যাবো ভাই। যাদের তেল দরকার তেল 100 পাবে। ঠিক আছে ভাই, নেক্সট ভিডিও আসতেছে ইনশাল্লাহ। সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকেন। তেল নেপথ্যের কারণ জানাচ্ছি ইনশাল্লাহ।